সবাইকে নতুন একটা সকালে স্বাগত। নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করতেছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মিস বাবলি বরফ থেকে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। কারণ সকাল থেকেই আমার যত কাজ শুরু হয়ে যায় এগুলো আমাকে করতে হয়। আর সারাদিনই কাজ থাকে, কিন্তু সকালে একদম ঘুম থেকে উঠে চোখ ডলতে হচ্ছে চলে আসি রান্নাঘরে, আর কোথাও নেই। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর তার আগে তো অনেক কাজ থাকে টুকিটাকি, ওগুলো করেছি। আর এখন হচ্ছে এখানে ভাজি করব, যেহেতু আপনার ভাইয়া হচ্ছে একদম 8টার মধ্যে চলে যাবে। এই যে ভাত দেখেন হয়ে গেছে। আর এখানে ডাটা কাটছি, এই ট্যাংরা মাছ আর পাঙ্গাস মাছ হচ্ছে ভেজে রাখবো, আর ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে রান্না করব। আসলে সকালে ভোরে রান্না করলে সারাদিনের রান্না ঝামেলাটা থাকে না। আর আমার হচ্ছে রান্না করতে আসলেই কেমন জানি একটু অলসতা লাগে মানে আমার রান্না করতেই ভালো লাগে না। আর যদি সবাই সব মানে গুছিয়ে একদম রান্না করতে ভালো লাগে না, যদি কেউ আমাকে সব কিছু মানে গুছিয়ে দেয় তাহলে কিন্তু ভালোই লাগে রান্না করতে। তো সে যাই হোক, দেখেন আমার এই ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে এটা নামিয়ে একটু বাগার দিব শুকনো মরিচ, ডিম দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে। আপনারা কীভাবে এটা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি তো যেহেতু আমি ঘরেই থাকি, রান্নাবান্নার কাজ করি, যে কাজটা করি ওটাই শেয়ার করি। বেশিরভাগ রান্না কী রান্না করলাম ওইটাই আপনাদের সাথে তুলে ধরি। আর যেটা মানে আরও অনেক কাজ করি আসলে ওইগুলো মানে ক্যামেরার সামনে আনা হয় না, তো এই জন্যই আর কি। তো যাই হোক, দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিব। তো আমার কাছে হচ্ছে এই মাছগুলো খুবই ভালো লাগে, কিন্তু আমার বড় মাছ তেমন খেতে ইচ্ছা করে না। তো এই মাছটাই আমি বেশি সবসময় আমার বাসায় এটাই থাকে। আর হচ্ছে পাঙ্গাস মাছ হচ্ছে বাচ্চাদের জন্য রেখেছি, আর আমার শাশুড়ি আছে তার জন্য। পাঙ্গাস মাছটা হচ্ছে আমি খাই না, ওটা হচ্ছে বাচ্চারা খায়। ওটা কম থাকে, কাটা কম থাকে, এর জন্য বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে প্রায়, তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে ফেলেছি। এখন আপনাদের ভাইয়ের টিফিনটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। ভাজি করেছিলাম, আর কালকে হচ্ছে একটু টাকি মাছের ভর্তা ছিল, আর লেবু দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে নেব। তো আপনার ভাইকে বিদায় দেওয়ার পর হচ্ছে তার টিফিন গোছানোর পর আমি হচ্ছে এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নেব। কয়েকটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে হচ্ছে পিঠা তৈরি করব। পিঠাটা ওইভাবে আসলে শেয়ার করতে পারিনি, এর আগে শেয়ার করেছিলাম অন্য ভিডিওতে, ওটা দেখে নেবেন। তো এখানে আবার আমার বাচ্চারা হচ্ছে মিষ্টি আলুর পিঠাটা খুব পছন্দ করেছে, এর জন্য হচ্ছে কয়েকটা মিষ্টি আলু হচ্ছে সিদ্ধ করে পিঠা ওদেরকে বানিয়ে দেবো। তো যাই হোক, আমি সব কাজ সেরে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি সকালে খাবার খেতে চলে আসলাম। তো এটাই কিন্তু আমার আজকে সকালের খাবার। তো আমি একটু ভাত নিয়েছি। আসলে আমি সকালে যাই খাই না কেন আমাকে এক মুঠ ভাত খেতেই হবে, তাহলে মনে হয় না আমি সকালে কিছু খেয়েছি। মানে যার যেটা অভ্যাস, তাই না? তো আমাদের অভ্যাস হচ্ছে 3 বেলা ভাত খেলেই ভালো হয়। তো আপনার ভাই স্কুল থেকে আসলো, দেখেন এতগুলো ফল, আর এখানে মরিচ আছে, লিচু আছে, এগুলো হচ্ছে আমার বাবা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে। আর ওইখানে ওইটা হচ্ছে বাঙ্গি বল, ওইটা গোল বাঙ্গি নতুন আসছে, তো এগুলো পাঠিয়ে দিয়েছে। আসলে বাবার বাড়ি থেকে কিছু সবসময় কিছু না কিছু পাঠায়, যাই খায় তাই পাঠায় দেয়। এখানে অনেকগুলো সবেদা, সবে কিন্তু কেনা, কিছু আমাদের গাছের না। তো যাই হোক, এগুলো গুছিয়ে সবাইকে ফল টল ভাগ করে দিয়ে এখন আমি একটু বাইরে চলে আসলাম। দেখলাম যে অনেক মেঘ করেছে, বাতাস হচ্ছে, বৃষ্টি আসবে মনে হয়। বিদ্যুৎও চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো পাচ্ছি না। তো যাই হোক, দেখেন বাইরের এই পরিবেশটা বিকালে, মানে গৃহস্থ বাড়িতে কী কাজ থাকে ওটাই সবাই করতেছে। আর আমি হচ্ছে আমার ছেলে বের হয়েছে, ওর জন্য এখন হাঁস মুরগিও ঘরে যাবে। তো সবাইকে ধন্যবাদ।